রমজান মাসে হালাল জিনিসটা সামনে রাইখাও তুমি খাও না, ইফতারের সামনে নিয়া এত পিপাসার মধ্যে তুমি পানির পিপাসা মেটানোর জন্য পানি মুখে দাও না, সারাদিন এত কষ্টের মধ্যে ক্ষুধার্ত থাকিয়াও তুমি খানা খাও না, হালাল জিনিসটা তুমি হারাম বানাইছো খাও না। রমজানে শিক্ষা নেও, বাকি যে 11 মাস আছে এই 11 মাসেও আমি হারাম জিনিস সামনে রাইখা খাবো না। আল্লাহ বন্ধু বানাও, আল্লাহ তো বলে লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রোজা দিয়েছিলাম তোরে বন্ধু বানাবার জন্য, আমি আল্লাহ রোজা দিয়েছিলাম তোরে আমি আমার আশিক বানাবার জন্য, আমি আল্লাহ রোজা দিয়েছিলাম তোরে আমি আল্লাহর হাবিব মুহাম্মদের বন্ধু খাঁটি বন্ধু বানাবার জন্য। কিন্তু তুই এই রমজান মাসটা পাওয়ার পরে রোজা রাখলি না, রমজান পাওয়ার পরে রমজানকে লক্ষ্য করিয়া কেন্দ্র করিয়া গুনাহগুলো মাফ করাইতে পারলি না। আমার নবী তো মসজিদে নববীতে কয়েকদিন জন্য উঠিয়া গেল, এই কান্নার মানুষেরা দিনের কান্না লাগিয়ে শুনিয়া দাও। মসজিদে নববীর প্রথম সিঁড়িতে নবী আমার পাও রাখিয়া দিলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী উচ্চ স্বরে আমিন আমিন বলে ফেললেন। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আপনি মেম্বারের প্রতিটা সিঁড়িতে কেন জোরে জোরে আমিন বললেন? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমিন আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাক, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক, এই উম্মতটা দুনিয়ার জমিনে মা বাবা পাওয়ার পর জান্নাত কামাই করে নিতে পারলো না। আমি নবী আমিন বলিয়া ফেললাম, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। 2 নম্বরে আমি যখন মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়, যে উম্মতটা দুনিয়ার জমিনে রমজান মাস পাইল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারে না। রমজান 14টা চলে গেল, আমার গুনাহ মাফ হলো কিনা টেনশন। নবীজির অভিশপ্ত উম্মতের কাতারে পড়ে গেলাম কিনা। রহমতের 10 দিন চলে যায়, মাগফিরাতের 10 দিন চলে যাওয়ার তার প্রান্তে পৌঁছে গেল। দোস্তুর রহমত পেলাম কিনা বড় চিন্তার ব্যাপার, কথা ঠিক কিনা? 10 দিন তো চলে গেছে রহমতের, বাজার রহমত পাইছি কিনা? আরে মাগফিরাত যাচ্ছে, মাগফিরাত পেলাম কিনা? নাজাত আসতেছে, নাজাত পাবো কিনা? মুমিন সর্বদাই পেরেশানির মধ্যে থাকবে। মুমিন কিসের আনন্দ? রমজান চলে, এরপর দোকানে টিভি চলে, রমজান চলে, দিনের বেলা পর্দা লাগাইয়া বেঈমানের দল একদল খাওয়ায় আর একদল খায়। কথা বলেন আছে না? টেনশন নাই, পেরেশানি না। আর মুমিন তো টেনশনে বিভোর হয়ে যায়, রহমত চলে গেল, বড় পেরেশানির ছাপ তার চেহারার মধ্যে ভাসতে থাকে। কারণ গত রমজানে আমি আমার গুনাহ মাফ করাইতে পেরেছি কিনা জানি না, আগামী রমজান পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি নাই। সুতরাং সময় আসলো এই রমজানে আমি আমার গুনাহগুলো মাফ করে দেব। ঠিক কিনা বাজার? এজন্য নবী বলেন, রমজানে এমন একটা রাত আমার আল্লাহ দিয়া দিল, রমজানে এমন একটা সময় আমার আল্লাহ দিয়া দিল, নবী আমার জানাইয়া দেয়, উম্মত কুরআনুল কারীমের সূরাতুল কদরটা খুলিয়া দেখো না। আল্লাহ বলে, রমজানে এমন একটা রাত আছে, যেই রাতের মধ্যে যদি বান্দা একটা সিজদা করে যায়, 1000 মাস সিজদা করলে এই সওয়াব হবে না, এক রাতের সিজদায় এই সওয়াব হয়ে যাবে। 1000 মাস যে তেলাওয়াত করলে এই সওয়াব হবে না, এক রাত তেলাওয়াত করলে তার থেকেও বেশি সওয়াব হয়ে যাবে। 1000 মাস জিকির আজকার করলে এই সওয়াব হবে না, এক রাত জিকির আজকার করলে সেই সওয়াব হয়ে যাবে। 1000 মাস সিজদা
রুকু করলে সওয়াব হবে না। একটা রাত্রে যদি রুকু সিজদায় পড়ে যাইতে পারো, রব্বে কারীম জানাইয়া দেয় 1000 মাসের থেকেও বেশি সওয়াব তোরা আমলনামায় দিয়া দিব। সুবহানাল্লাহ, 1000 মাসের থেকেও বেশি সওয়াব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবী আমার বলে, দুনিয়ার মানুষ কোরআন খুলে দেখো, আমার আল্লাহ কত সুন্দর জানাইয়া দেয়। বলে লাইলাতুল কদরের রাত যখন শুরু হইয়া যায়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষেরা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আসমানের সব ফেরেশতাদেরকে পাঠাইয়া দেই। এই ফেরেশতারা যা তাইয়া দেখো আমার কোন বান্দাটা সিজদার মধ্যে পড়িয়া আছে, লিখিয়া ফেলো। দেখো কোন বান্দাটা রুকু করতেছে, দেখো যাও যাও যাও, কোন বান্দাটা তেলাওয়াতের মধ্যে পড়িয়া আছে দেখো না, কোন বান্দাটা সন্তানের অভাবে সন্তান চাইতেছে দেখো না, কোন বান্দাটা সন্তান চায় এই ফেরেশতারা তাড়াতাড়ি দিয়া দাও, কোন বান্দাটা চলে যায় এই ফেরেশতারা তাড়াতাড়ি দিয়া দাও, কোন বান্দাটা মরিয়ে যায় এই ফেরেশতারা তাড়াতাড়ি দিয়া দাও। কোন বান্দাটা অসুস্থতা থেকে সুস্থতা ভিক্ষা যায় টাকা দেখো। আল্লাহ বলে তানাজ্জালুল মালাইকা, আল্লাহ বলে এই ফেরেশতারা তার অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দাও না। আল্লাহ বলে এই ফেরেশতারা তার রিজিকের অভাবগুলো দূর করে দাও না। একবেলা রিকশার পেট্রোল না মারলে গরিব তোমার ঘরের চুলায় আগুন জ্বলে না। লাইলাতুল কদরে যদি তুমি সিজদা করিয়া রিজিকের জন্য মাওলার কাছে চাও, আল্লাহ বলে তুমি চাইতে দেরি হবে, দিতে দেরি করব না।